বছরের পর বছর স্ত্রী সন্তানদেরকে দেখতে পায় নাই। কোন অপরাধ নাই, একটাই অপরাধ, সত্য কথা বলে বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই ছিল অপরাধ। বিনা দোষে বিনা কারণে রিমান্ডের নামে নির্যাতন করেছে বিচারকরা। এরা আসলে বিচারক নয়, আল্লাহ পাক কোরআনে বলছে এরা হচ্ছে কাফির। বাংলাদেশে অনেক বিচারক আছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, টক শোতে বসে বড় বড় কথা বলে, অনেক ভালো ভালো কথা শোনায়, কিন্তু যখন বিচার করতে চায়, বিচারের নামে অবিচার করে, নির্দোষ মানুষকে জেলে পাঠায়, নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ে সত্য মিথ্যা যাচাই না করেই বিচারের নামে অবিচার করে। বাংলাদেশের জমিনে হয় কিনা বলেন? হয় না? বিচারের নামে অবিচার করে কত আলেম ওলামাকে বন্দী করে আয়না ঘরে রেখেছিল। মুসলমান হতে পারেননি, ওই বিচার করা কাফির। কে বলছে? আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 44। মন গড়া আইন দিয়ে, মানুষের তৈরি করা বিধান দিয়ে বিনা দোষে মানুষকে জেলে পাঠায়, এমনকি নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে। যারা বলুন ঠিক কিনা? তারা কি মুসলমান হতে পেরেছে? মুসলমান হতে পারে নাই। আল্লাহ পাক বলছে শুধু কাফির নয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালিম। কারণ একজন জালিম, অত্যাচারী কেবল বিচারের নামে অবিচার করতে পারে। আমার ভাইরা, কোরআন দিয়ে যদি বাংলার জমিনে বিচার করা হতো, এই বাংলার জমিনে নতুন করে কেউ অপরাধ করতে পারতো না। কোরআনের বিচার কাকে বলে দেখেন? যদি একজন ব্যক্তি চুরি করে, তার বিচারের রায় কি হবে? আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 38 আল্লাহ পাক রায় দিয়ে দিয়েছেন বিচারকরা কি করবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি, পুরুষ চোর অথবা নারী চোরনি যদি চুরি করে তাদের হাতটা কেটে দিতে হবে। এই রায় কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই রায় যদি বাংলাদেশে কার্যকর করা হয়, আমার দেশের চোরেরা তো দূরের কথা, কোন মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান বলেন, অথবা আপনাদের এলাকার হিজড়া চেয়ারম্যান বলেন, অথবা এমপি মন্ত্রী বলেন, দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করা দুঃসাহস দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হিজড়া চেয়ারম্যান বললাম বলে রাগ করলেন? আমি কিন্তু খারাপ ভাবে বলিনি ভাই, ও তো আসলেই তাই। সারা বাংলাদেশে ভাইরাল ঝিনাইদহ হজের, আমার মনে পড়ে গেল আর কি। রাগ করেন না ভাই, মানে হুজুররা রাজনীতি করলে দোষ, আর হিজড়া চেয়ারম্যান হবে, এমপি হবে, তাতে কিছু আসে যায় না। আর হুজুররা কিছু বললে চুলকানি শুরু হয়ে যায়।